এখন আমি যদি এভাবে তো আমি অ্যাসাইন ভেরিয়েবল অ্যাসাইন করে দিলাম, কোনো সমস্যা নাই, প্রিন্ট করলাম যে এভাবে এটা দিয়ে প্রিন্ট করে। এখন আমার হচ্ছে যে না, আমরা স্ক্যান এগুলো এই ভেরিয়েবলগুলো আমরা কিবোর্ড থেকে নেব, মানে ইউজার কাছ থেকে দেবো। ইউজার আউটপুট থেকে ইনপুট দিবে, আবার আউটপুটে দেখা দেবে। তখন কিভাবে করবো? তখন কিভাবে করবো না, তখন আমরা কি করবো, আচ্ছা আমরা এটা কেটে দেই। এখন আমরা এই ভ্যালুগুলো কেটে দেই। ওকে, এটা আমরা আপাতত কেটে দিই। এখানে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, কিন্তু আমাদের কি ইউজার কাছ থেকে ইনপুট নিতে হবে। তো ওটা করার জন্য প্রথম স্টেপ হচ্ছে যে আমাদের উপরে স্ক্যানার নামে একটা ক্লাস আছে, ওই ক্লাসটা আমরা ইউজ করব আমাদের ক্লাসের ভিতরে। ওই ক্লাসটা কোথায় আছে? ওই ক্লাসটা জাভা অলরেডি তৈরি করে দিচ্ছে আমাদেরকে, আমরা জাস্ট এটা ইউজ করব। তো কিভাবে ইউজ করব? আমরা উপরে যাব, উপরে যাওয়ার পর আমরা লিখবো যে ইম্পোর্ট। ওকে, ইম্পোর্ট মানে তো আমরা বুঝি, ইম্পোর্ট মানে হচ্ছে যে কোনো একটা জিনিস এখানে ইনক্লুড করা, বাইরে থেকে এখানে ইম্পোর্ট করা। ওকে, ইম্পোর্ট কি করলাম, ইম্পোর্ট দিলাম, তারপরে দিলাম জাভা ডট ইউটিল ডট, অনেকগুলো ক্লাস আছে, আমরা এখান থেকে স্ক্যানার ক্লাসটা নেব, এই যে স্ক্যানার। ওকে, আমরা জাভার ইউটিল স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করলাম এখানে। এখন আমরা কি করবো, এখানে আমরা এই স্ক্যানার ক্লাসটাকে যে কোনো জায়গায় ইউজ করব। আমরা এটা ইউজ করবো, এখন উপরে দিয়ে রাখি, একটা কমেন্টে দিয়ে রাখি যে স্ক্যানার ক্লাস ফর ইউজার ইনপুট। ইউজার ইনপুট নেওয়ার জন্য এই ক্লাসটা আমরা ইউজ করতেছি। ক্লাসটা ইউজ করবো কিভাবে? প্রথম আমরা ওই ক্লাসের নেমটা লিখবো স্ক্যানার, ক্লাসের এখানের নামটা যেভাবে আছে হুবহু ওইভাবে লিখতে হবে। এখন এই ক্লাসের একটা অবজেক্ট দিতে হবে, একটা নাম, ভেরিয়েবল নাম দিতে হবে। আমরা নাম দিলাম যে ইনপুট, যেহেতু আমরা ইনপুট নিব এটার মাধ্যমে, নাম দিলাম ইনপুট ইকুয়াল, তারপরে দিলাম নিউ, আবার ওই ক্লাসের নাম দিতে হবে সেম স্ক্যানার। এটা হচ্ছে ক্লাস নেওয়ার সিনট্যাক্স, এরকম ভাবে ক্লাস নিতে হয়। প্রথমে ক্লাসের নাম দিতে হয়, তারপর একটা ভেরিয়েবল নাম দিতে হয়, তারপর নিয়ে দিয়ে ও ক্লাসের নাম দিতে হয়। এখন এটার ভিতরে কি করবো, আমরা আরেকটা জিনিস লিখবো, এটা হচ্ছে সিস্টেম ডট ইন। সিস্টেম ডট ইন এর মাধ্যমে আমরা ইনপুট নিব, তারপর আমরা সেমিকোলন দিয়ে দিই। ওকে, এতটুকুর কাজ আমাদের এখানে আপাতত কমপ্লিট। এখন আমরা এই ইনপুট ভেরিয়েবলটাকে নিয়ে আমরা কাজ করব, ইনপুট নেব। কিভাবে নিব? ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এখন বলে দিলাম যে শুরুতে আমরা আরেকটা ইয়ে দিয়ে দিই, একটা আউটপুট দিয়ে দিই, সিস্টেম পয়েন্ট আউটলেট এন্টার আইডি, আইডি এন্টার দাও। এখানে স্পেস দিলাম, যাতে স্পেসের পরে এটা আইডি নিতে পারে। আমরা এখানে প্রিন্ট এলএন দিব না, কারণ আইডির পরে তখন সে নিচে চলে আসবে। আমরা যাচ্ছি যে না, আইডির পরে যে আমরা এখানে যে স্পেসটা দিচ্ছি এখানে আমাদের সে লিখলে যাতে এখানে আসে, এলএন দিলে কি হবে, সে নিচে চলে আসবে। ঠিক আছে, আমরা প্রিন্ট দিয়ে আপাতত দেই। এরপরে সে কি করবে, এখন স্ক্যান করবে। স্ক্যান করবে কি হবে, স্ক্যান করে সে রাখবে কোথায়, আইডির ভিতরে। তো আমরা কি করলাম, প্রথমে লিখলাম আইডি, সরি আইডিটা এখানে আছে, আইডি লিখলাম ইকুয়াল, আইডির ভিতরে থাকবে কি, থাকবে এই যে ইনপুটটা। ওকে, ইনপুট ডট দিতে হবে নেক্সট, নেক্সট ইন্টিজার। ওকে, যদি আমরা ইন্টিজার ইনপুট নিতে চাই তখন দিতে হবে ওই ক্লাসের স্ক্যানার ভেরিয়েবলের নাম ডট নেক্সট ইন্ট, যদি ইন্টিজার ইনপুট নিতে চাই। তো কি করলাম, আমরা এখানে আমাদের ইনপুট যেটা নিব, যেটা লিখবো আউটপুটে, সেটা থাকবে কোথায়, আইডির ভিতরে। ওকে থাকলো, এখন আইডি তো ইনপুট নিলাম, ভালো কথা। এখন আমরা চাচ্ছি যে না, আমরা সব এই চিহ্নটা একটা একটা করে ইনপুট নিই। তখন কি করবো, আমরা জাস্ট এটাকে কপি করি, এন্টার পরে হচ্ছে যে নেম। এখন স্ট্রিং এর জন্য কি হবে, স্ট্রিং এর জন্য তো নেক্সট ইন্ট হবে না, এগুলো সব সেম থাকবে। এই ভেরিয়েবল নাম চেঞ্জ হবে, এটার নাম হবে নেম, যেটা আমরা নেমের ভিতরে রাখবো।
ইনপুট ঠিক থাকবে, জাস্ট এই জায়গায় চেঞ্জ হবে, তখন এই জায়গা হবে এরর ধরছে অলরেডি, কারণ বলতেছে এটা যে স্ট্রিং, তুমি এখানে নেক্সট ইন্টিজার নিতে পারবা না। আমি কি করবো, নেক্সট লাইন, নেক্সট লাইন নিতে হবে। কারণ লাইন মানে স্ট্রিং, মানে কি স্ট্রিং হচ্ছে পুরো একটা লাইন, তাই না? স্ট্রিং স্পেস হতে পারে, স্পেস ছাড়াও হতে পারে, পুরো একটা লাইন যতটুকু সে পাবে পুরোটাকে সে স্ট্রিং হিসেবে নিবে, এই জন্য নেক্সট লাইন বলতে হবে। এটা হচ্ছে স্ট্রিং এর সিনট্যাক্স। আমরা নিলাম নেমও নিলাম, তারপরে নিলাম কি, তারপরে নিব ফ্লোট জিপিএ, এন্টার জিপিএ, জিপিএ দিলাম। জিপির ক্ষেত্রে কি হবে, জিপির ক্ষেত্রে হবে নেক্সট, যেটা কি টাইপের, ফ্লোট টাইপের, ফ্লোট, ওকে হোয়াট, যেটা ফ্লোট টাইপের আমরা এখানে ফ্লোট দিলাম, ইন্টিজার টাইপের ইন্টিজার দিলাম। শুধু স্ট্রিং টাইপের ক্ষেত্রে আমরা দিতে হবে নেক্সট লাইন। তাহলে আমরা ক্যারেক্টার ক্ষেত্রে কি হবে, তাহলে ক্যারেক্টার ক্ষেত্রে কি হয়, তারপরে গ্রেড ইনপুট, ক্যারেক্টারের জন্য আমরা নিব যে নেক্সট, প্রথমে নেক্সট দিলাম, তারপরে ডট দিব, নেক্সটের পরে ডট CHAR ক্যারেক্টার 80, এটা হচ্ছে এই যে এখানে এটা দেখাচ্ছে ক্যারেক্টার, ওকে। এটার সিনট্যাক্সটা আলাদা, নেক্সট দিতে হবে, নেক্সট ক্লোজ করতে হবে, ক্লোজ করতে হবে, তারপর ডট দিয়ে আমার ক্যারেক্টার এটি দিব, এখানে বলে দিব যে 0, ওকে। সো এতটুকু হলে আপাতত কেটে দিই, এটা এখানে এরর ধরছে আবার 0। এটা হচ্ছে ক্যারেক্টারের জন্য, ক্যারেক্টার আমরা এভাবে ইনপুট নিলাম, ওকে। আমরা তো ইনপুট নিলাম ভালো কথা, কিন্তু ইনপুট নেওয়ার পর আসলে ইনপুট সঠিকভাবে নিচ্ছি কিনা সেটা বুঝবো কিভাবে, সেটা আমাদের প্রিন্ট করতে হবে, যেগুলো আমি ইনপুট নিয়েছি। আমরা এগুলো যদি প্রিন্ট করতে চাই তাহলে কি করবো, জাস্ট আমরা এটাকে আবার কপি করি, যে আমরা কোথায়, যে এখান থেকে আমাদের, এখন তো আমরা ইনপুট নেব না, জাস্ট আউটপুট দেখবো, এটাকে কেটে দেই। আউটপুট কিভাবে দেবো, আমরা যেখানে এন্টার আইডি এখন হবে না, এখন হবে আইডি ইকুয়াল কি হবে, স্পেস থাকবে, একটা প্লাস দিব, প্লাস দিয়ে আমাদের আইডির ভেরিয়েবলটা দিয়ে দিব আইডি, তাহলে আমরা আইডিটা এই আইডির স্পেসের পরে এখানে দেখাবে। এখানে আমরা যদি নেমটা দেখতে চাই তাহলে নেমের পরে স্পেস আছে প্লাস নেম, এখানে দিব জিপিএ, কেটে দেই, এন্টার, প্লাস জিপিএ ভেরিয়েবল কি, জিপিএ, আর গ্রেডের ভেরিয়েবলটা গ্রেড ছোট হবে না, প্লাস জিআরএ গ্রেড। তাহলে আমরা এভাবে আমরা কি করবো, আমরা এন্টার যেটা চাই আমরা একটু ইয়ে করি, সেটা হচ্ছে যে এটা তো আমরা ভেরিয়েবল ডিক্লারেশন, তাহলে এতটুকু এখান থেকে কি শুরু, এখান থেকে হচ্ছে আমাদের ইউজার ইনপুট, টেকিং ইনপুট ফ্রম ইউজার, এতটুকু এই অংশটুকু হচ্ছে যে ইউজার থেকে আমরা ইনপুট নিচ্ছি, তারপরে এই অংশটুকু হচ্ছে আমরা আউটপুটের জন্য, আউটপুট প্রিন্ট করার জন্য। তো এখন আমরা রান করে দেখি আদৌ আমাদের এটা কাজ করছে কিনা, রান, ওকে, এন্টার আইডি, আমরা আইডি দিলাম 32। এখানে একটা জিনিস হচ্ছে কি, দেখেন আমাদের ইন্টার নেম
দেওয়ার পর আমাদের নেম নেওয়ার জন্য মানে বলার কথা, কিন্তু এন্টার নেমের পরে নেম না বলে সে বলতেছে জিপি লিখতে। এটা কেন করলো? আমাদের তো নেম হওয়ার কথা। এটার কারণ হচ্ছে যে আমাদের নেমটা সে স্কিপ করে চলে গেছে। কেন হচ্ছে? কারণ উপরে একটা ইন্টিজার আছে, ইন্টিজার ইনপুট দিয়েছি, নিচে একটা স্ট্রিং ইনপুট দিয়েছি। জাভাতে একটা এরর হয় যে ইন্টিজারের পরে আমরা যদি স্ট্রিং নিই তাহলে স্কিপ করে চলে যায়। এই যে আমরা এখানে ইন্টিজার নিয়েছি, তো সে এটাকে না পেয়ে সে এখানে চলে যাচ্ছে। যেটা কেউ করবো, এটা দূর করা হচ্ছে যে আমরা কি করবো, জাস্ট যেটার পর স্কিপ করতেছে ওটার উপরে আমরা কি করব, এই যে ইনপুট ভেরিয়েবলটা নিলাম, আবার ডট নেক্সট লাইন, তাহলে কি হবে, সেই যে যেটা স্কিপ করতেছে সেটা আমরা একটা ব্ল্যাঙ্ক নামে একটা লাইন তৈরি করলাম, যাতে সে যদি স্কিপ করে সে এই লাইনটাকে সে স্কিপ করবে, তাহলে আমাদের এটা স্কিপ করবে না। যে টু এটা স্কিপ করে এটা পাচ্ছে, সেটাকে স্কিপ করে তখন এটার কাছে আসবে। ওকে, এই জন্য আমরা ইনপুটের নেক্সট লাইন একটা নিয়ে নিলাম ব্ল্যাঙ্ক, এই লাইনে কোনো কাজ নেই, জাস্ট ওটাকে সে স্কিপ করে চলে যাবে। এখন দেখি যা কাজ করে কিনা। তো আমাদের এটা প্রোগ্রাম রান অবস্থা আছে, স্টপ করে দেই। স্টপ তো হচ্ছে না, স্টপ করে দিই। ওকে, আবার রান দিলাম। আচ্ছা, এখন দেই তার একটু নেম, এখন নেম আসছে, আগে কিন্তু ছিল না। জিপিএ 3.26, এরপর গ্রেড হচ্ছে যে বি, এন্টার দিলাম। এখন কি দেখাচ্ছে? আইডি 32, নেম রকি, জিপিএ এত 3.26, গ্রেড বি আসছে না? একই লাইনে আসছে, ঠিক আছে। সো আমরা যদি চাই যে না এটা আলাদা আলাদা সুন্দর করে আসুক, ঠিক মতো বোঝা যাচ্ছে না। এতটুকু আসার পরে আমরা কি করব, শুরুতে মানে এটা তো লেখা যায়, এটা শুরুতে আবার এটা স্ল্যাশ আন দিয়ে দিলাম, যাতে এটা যখন শুরু হবে নতুন একটা লাইনে চলে আসবে, ঠিক আছে। এখানে স্ল্যাশ আনও কাজ করবে, অথবা স্ল্যাশ আন না দিলে, এটা স্ল্যাশ আন দিলেও কিন্তু কাজ হবে। ওকে, অথবা আমাদের চাই না এলএন দিয়ে দিই, তাহলে তো স্ল্যাশ আন করতে কাজ সেম কাজ করতেছে। ওইটারে এক লাইন নেবে, এটাকে এক লাইনে নেবে, এটাকে এক লাইনে নেবে। দেখি ওকে আসছে।